২০৫০ মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি, যাকে আমরা বলে থাকি দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। এখানে প্রচুর ভালো ভালো মানুষ পাবেন, কপাল ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার দেখা পাবেন, আর তার সাথে একটা আওয়াজ শুনতে পাবেন, একটা অসাধারণ সুন্দর আওয়াজ। হ্যাঁ, আজকে আপনাদের চড়াবো টয় ট্রেনে, তবে তার আগে আমাদের ফিরতে হবে সান্দাকফু থেকে। আগের দিনের ভিডিওতে আপনাদের দেখিয়েছি হাড় কাঁপানো সান্দাকফু এবং তার আশপাশের জায়গা। আজকে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবার দার্জিলিংয়ে গিয়ে আমরা একটা রাত কাটাবো, তারপরে আমরা ব্যাক করবো কলকাতায়। তো আবারও যেভাবে এসেছিলাম, মানেভাঞ্জন থেকে আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে, কিন্তু একটা ছোট্ট সমস্যা, মানেভাঞ্জন থেকে দার্জিলিং যাওয়ার গাড়িটা কিছু মিসকমিউনিকেশনের জন্য আজকে আসেনি। তো আমরা যেটা জানলাম, যেটা বুঝলাম এবং শিখলাম, সেটা হচ্ছে মানেভাঞ্জন থেকে কিন্তু গাড়ি পাওয়া যায় না আগের থেকে বুক করা না থাকে। আমাদের ড্রাইভার যে ছিল জাহিল, তার চেনা একজন ছিল, সেই জন্য সে আমাদের নিয়ে আসছে, বাট এটার ভরসায় কিন্তু আপনারা থাকবেন না। দুপুরবেলা সান্দাকফু থেকে রওনা দিলে আপনাদের কিন্তু মানেভাঞ্জন থেকে তাকদা হয়ে দার্জিলিং আসতে আসতে সন্ধে হয়েই যাবে, দেখতেই পাচ্ছেন। অতএব দার্জিলিংয়ে নামার পর আর সেরকম কিছু করা যাবে না। অতএব ম্যালটাল একটু আশপাশটা ঘুরে নেওয়া যেতে পারে, কেনাকাটি করলে কেনাকাটি করা যেতে পারে, বাকিটা হবে পরের দিন সকাল। আমি এখন আছি ট্রিপোভিলা, দার্জিলিংয়ে। এটা হচ্ছে নিউ সার্কিট হাউস, তার ঠিক অপোজিটে। আমি এখন আছি নন ভিউ রুম, যেটা আর কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, যদিও আজকে যা ওয়েদার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। তো এইটা হচ্ছে আমাদের রুম, খুব একটা বড় নয়, বাট ভালো, জানলা দিয়ে ফুল দেখা যাচ্ছে। আর আমরা যেখান থেকে এসেছি, মানে সান্দাকফু থেকে, এটা আমাদের কাছে স্বর্গ। টয়লেট একদম ক্লিন, টিস্যু পেপার আছে, জল পড়ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস গিজার আছে। এই জিনিসটাকে ভয়ঙ্কর মিস করেছি কয়েকবার। আর এরপরে দেখাবো ভিউ রুমটা। ভিউ রুম আমরা নিয়েছি, এইটা হচ্ছে ভিউ রুম। এটা হচ্ছে টয়লেট, অ্যাজ ইউজুয়াল ক্লিন উইথ গিজার মহারাজ। এটা আমি। এদিকে দার্জিলিংয়ের এই দিকটা রাস্তাটা চলে যাচ্ছে ম্যালের দিকে। আর এইটা হচ্ছে ভিউ, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর তার নিচে দাঁড়িয়ে আছে ঋতব্রত, যদি আজকে ভিউ পাওয়া যাচ্ছে না, আজকে ভিউ নিয়ে আসছে। আচ্ছা, তো আমাদের এবার গন্তব্য হচ্ছে দার্জিলিং স্টেশন, যেটা আমাদের এই ট্রিপোভিলা থেকে কিন্তু হাঁটা পথ, হেঁটে 5 থেকে 7 মিনিট মতো লাগবে। এবং সেই পথেই পড়বে আপনার চোখের সামনে প্রচুর রডোডেনড্রনের গাছ, মানে সার্কিট হাউসের আশপাশটাতে অনেকগুলোই পাবেন। যাই হোক, তো সব ডিস্ট্র্যাকশন কাটিয়ে এখন আমরা যাব দার্জিলিং স্টেশনের দিকে, কারণ 11:30টার সময় আমাদের ট্রেন আছে, মানে জয় রাইড। আচ্ছা, এর ফাঁকে বলে রাখি, টয় ট্রেন কিন্তু দু রকমের আছে, একটা ডিজেল আর স্টিম ইঞ্জিন। ডিজেল হচ্ছে 1000 টাকা করে, স্টিম হচ্ছে 1500 টাকা করে। আর ডিজেল ইঞ্জিনের টাইমিং হচ্ছে 9টা 35 থেকে একটা, আর 11টা 40 থেকে। স্টিম ইঞ্জিনের টাইমিং হচ্ছে 9টা 25 এবং 11টা 30, মানে 11:30, যেটাতে আমরা উঠবো।
এরই সাথে রওনা দিলাম আমরা জয়রাইডে। আচ্ছা, জয়রাইড কিন্তু যাবে হচ্ছে বাতাসিয়া লুপ প্রথম স্টেশন, সেকেন্ড স্টেশন হচ্ছে ঘুম স্টেশন, আবার ঘুম থেকে ওটা ব্যাক করবে বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং স্টেশনে। যাই হোক, তো বুঝতে পেরেছেন। আর এরপরের কিছুক্ষণ আপনাদেরকে শুধু এই আওয়াজটা শুনতে দেবো, কোনো কথা না, কোনো মিউজিক না, জাস্ট আওয়াজটা শুনুন, মন দিয়ে শুনুন। দার্জিলিং স্টেশন থেকে জাস্ট 2.5 কিলোমিটার দূরে গিয়ে দালি মনেস্ট্রির নিচটাতে এখানে কিন্তু ওয়াটার রিফিলিং হবে। 5 মিনিটের ব্রেক, দয়া করে কেউ নামবেন না।
15th ফেব্রুয়ারি, না ভ্যালেন্টাইন্স ডে নয়, এই দিনকে এই দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে ফ্ল্যাগ হোয়েস্টিং হয়। গোর্খা রেজিমেন্টের যারা শহীদ তাদেরকে সম্মান জানিয়ে এই দিনকে এখানে ফ্ল্যাগ হোয়েস্টিং করানো হয় এবং এখানে গভর্নর এসে ফ্ল্যাগ হোয়েস্টিং করে। এবং আমরা এটা জানতাম না, নিশ্চয়ই আপনারাও জানতেন না। এই জন্যই বলি একটু ঘুরুন, ঘুরলে অনেক কিছু জানতে পারবেন যেগুলো জানার কথা নয়। এবং হ্যাঁ, এটাও কিন্তু বলতে হচ্ছে আমার জীবনে দেখা কিন্তু এগুলো প্রথম রডোডেন্ড্রন, এর আগে কিন্তু আমি কখনো রডোডেন্ড্রন দেখিনি। আচ্ছা, বাতাসিয়া লুপে কিন্তু ট্রেনটা দাঁড়াবে 15 মিনিট। 15 মিনিট পর কিন্তু ট্রেন নিজের মতো ছেড়ে দেবে। আপনি সিটে বসে আছেন বা বসে নেই সেটা কিন্তু ম্যাটার করবে না, অতএব একটু খেয়াল রাখবেন। বাইশশো 58 মিটার হাইটে দাঁড়িয়ে আছে ঘুম স্টেশন, যেটা আমরা জানি ইন্ডিয়ার হাইয়েস্ট স্টেশন, রেলওয়ে স্টেশন। এইখানে ট্রেনটি দাঁড়াবে 15 থেকে 20 মিনিট। এখান থেকে রেক রিভার্সাল হবে, মানে উল্টো দিকে এবার টয় ট্রেনটা চলবে। ততক্ষণের মধ্যে আপনারা ওপর থেকে একটুখানি মিউজিয়ামটা ঘুরে আসতে পারেন। রেলের মিউজিয়াম কার না ভালো লাগে। তো চলুন রেল মিউজিয়ামটা দেখে আসবো আগে। একটা সত্যি কথা বলি, এই মিউজিয়ামটা কিন্তু 15 মিনিট এনাফ নয়। মানে ট্রেন থেকে নেমে এখানে আস্তে আস্তে আবার নিচে যেতে হবে, আলটিমেটলি আপনি 5 মিনিট মতো হাতে পাবেন। তো সেটা এটার জন্য এনাফ নয়, পরে এমনি এসে দেখে নেবেন জায়গাটা, তাও একবার চোখটা বুলিয়ে যাবেন। অসাধারণ জিনিসপত্র আছে কিন্তু। এই তো স্পুটিকের বয় কত জেনারেশন, অনেক জেনারেশন। বাঙালির দার্জিলিং থেকে সমতলে ফেরা আর হ্যারির হগওয়ার্টস ছেড়ে নিজের ঘরে ফেরা কিছুটা একই ব্যাপার। যাই হোক, তো আমাদেরকে ধরতে হবে দার্জিলিং মেল, 7টা 20 দার্জিলিং মেল। এনজেপি থেকে ছাড়বে, সেই এনজেপি অবধি পৌঁছতে আমাদের একটু সময় বেশি লাগলো, কারণ হচ্ছে কুয়াশা এবং রাস্তা বন্ধ ছিল। আমরা এনজেপি পৌঁছেছি 7টা 20-তে, যদিও পৌঁছানোর পর জানতে পারলাম ট্রেন লেটে আসছে এবং লেটে ছাড়বে। তো আমাদের এখন তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে হবে এবং খাবার দাবার নিয়ে ট্রেনে উঠতে হবে, যেটা আমাদের কিচ্ছু নেওয়া নেই। ট্রেন ছাড়বে 7টা 45, এখন বাজে 7টা 35। ট্রেনে উঠলাম 1 2 3 4 4 দার্জিলিং। আচ্ছা, এই ভিডিওটা বাই সিরিজটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, সব কিছু কিন্তু কমেন্টে লিখে জানাবেন, লিখবেন কিন্তু। টিল দেন, ওম শান্তি।